আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিউবি বিবিএজেন এন্ড এফভিএস এর একটি সাজেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিউপি এফবিএস এর এন্ড বিবিএজেন এর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলোর একটি নিয়ে কিছুক্ষণ কথা বলবো। ভিডিওটির লেন্থটা খুব ছোট হবে ইনশাআল্লাহ। ওকে, বেয়ার উইথ মি। আচ্ছা, টপিকটা কি? টপিকটা হচ্ছে ভাইয়া ভোকাবুলারি। বিউপির জন্য এবং কি অনেস্টলি শুধু এফবিএস না, আপনি এফএডাব্লিউএস বলেন, এফটিপলিএস বলেন, বিউপির জন্য ভোকাবুলারি একদম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলোর একটা। আমরা সাধারণত স্টুডেন্টদের বলে থাকতাম যে তুমি যদি ভোকাব না পড়তে পারো তাহলে আপাতত বিউপিতে পড়ার আশা বাদ দিয়ে দাও। যদিও এটা একটু ডিমোটিভেটিং কথা, বাট এইভাবে স্টুডেন্ট আমরা মাঝে মাঝে বলতাম এমফাসিস করার জন্য যে ভোকাবুলারিটা কতটুকু ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা প্রথমে দেখি যে আমাদের বিউপিতে ভোকাবুলারির জন্য কি কি আসে, এটাকে আমরা দেখি। ওকে, বিউপিতে ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন আমার যা যা আসে এগুলো হচ্ছে আমার সিনোনিমস আসে, আমার অ্যান্টোনিমস আসে, আমার অ্যানালজি আসে। সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানালজি। শুধু তাই না, আমাদের আরেকটা পার্ট আসে যেটা কিনা মেসিলিনিয়াসের পার্টে পড়ে, বাট ওইটাও আমরা ভোকাবুলারি ছাড়া পারি না। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া আমার কি সেন্টেন্স কমপ্লিশন। সেটা কি? সেটা হচ্ছে আমার সেন্টেন্স কমপ্লিশন। বেসিক্যালি ভোকাবুলারি এই চারটা পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি অ্যান্ড সেন্টেন্স কমপ্লিশন, আমার বিউপি, এফবিএস অথবা বিবিএ জেনারেল এক্সামের মধ্যে ইনশাআল্লাহ আমরা ধরে রাখতে পারি যে মাস্ট আসবেই। ওকে, আচ্ছা, এখন নাও কামস দ্য বিগ কোশ্চেন যে আমরা এগুলো পড়বো, বাট কই থেকে পড়বো ভাইয়া? কোন কোন জায়গা থেকে পড়লে বেটার? আদৌ কি কমন পড়ার পসিবিলিটি আছে? কোন বই থেকে পড়লে কতটুকু কমন পড়ার পসিবিলিটি ইনশাআল্লাহ থাকতে পারে? দেখো, সব কিছুতে একটা অ্যাজাম্পশন, বাট হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী, বিগত বছরের ডেটা অনুযায়ী আমরা একটা এস্টিমেশন আপনাদের দিচ্ছি। ইনশাল্লাহ এটা কাজে লাগবে। এত বছর কাজে লাগছে, এখন এটা দেই, আল্লাহ ভরসা। আসেন দেখি। ওকে, সো আমরা কোন জায়গা থেকে কি পড়বো সেটা এখন বলি। এটা এটা মুছলাম। আপনাদেরকে আমি হচ্ছে কি কিছু বুক সাজেস্ট করি। প্রথমত হচ্ছে ভাইয়া ওয়ার্ডসমার্ট। এই ওয়ার্ডসমার্ট 1 and 2, এইটা আসলে যারা আইবে প্রেপ নেয় বা যারা বিউপি প্রেপ নেয় ওদের সবার ভোকাবুলারির টেক্সট বুক। শুধু আইবি বিউপির জন্য না ভাই, অনেস্টলি স্পিকিং এটা আমরা বলে থাকি যে একটা মানুষ যদি ওয়ার্ডসমার্ট 1-2 পড়তে পারে ইনশাল্লাহ সে আজীবন কোনো জায়গায় ইংলিশ ভোকাবুলারিতে আটকাবে না, রাইট? বাট অনেস্টলি স্পিকিং ইট গেটস এ বিট ওভারওয়েলমিং। এটা একটা টাইম পরে হচ্ছে পড়তে একটু প্যারা লাগে বা অনেক বড় অনেক কিছু, ঠিক আছে। যদিও আমরা সাজেস্ট করি যে এট দ্য ভেরি লিস্ট তুমি ওয়ার্ডসমার্ট 1টা শেষ করবাই। ওয়ার্ডসমার্ট 1টা শেষ করলে আমরা মোটামুটি ইনশাল্লাহ আমাদের একটু কনফিডেন্স থাকে যে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে কি ইনশাল্লাহ একটু বসতে পারবো। এক্সাম হলে ইনশাল্লাহ কমন, বিউপিতে একটু ইনশাল্লাহ কমন পাবো, এটা আমাদের একটা কনফিডেন্স থাকে। বাট লেটস সে তুমি সেটাও করতে পারলো না, তুমি ওয়ার্ডসমার্ট 1ও করতে পারো না, তাহলে তুমি কি করবা? এটাতে একটু পরে আসি, তার আগে অন্যান্য ম্যাটেরিয়ালগুলো বলি। এটা আমি জায়গাটা একটু পরে রাখতেছি। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, টু সাম এক্সটেন্ট ওয়ার্ডসমার্ট থেকেও বেশি ইম্পর্টেন্ট বিউপির জন্য, সেটা হচ্ছে ভাইয়া জিআরই বিগ বুক। জিআরই বিগ বুক বিউপির জন্য সবচাইতে ইম্পর্টেন্ট রিসোর্সেসগুলোর একটা। অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই ইট ইস নট টকড এনাফ, রাইট? কেন মানুষের এত বেশি সাজেস্ট করেন আমি জানি না, বাট এইটা বিউপি সবচেয়ে ইম্পর্টেন্ট বইগুলোর একটা। কেন? আমি তোমাকে বলি। বিগ বুক থেকে আমরা কি পড়বো? অ্যানালজি পড়ব। বিগ বুক থেকে আমরা অ্যান্টোনিমস পড়ব। বিগ বুক থেকে আমরা সেন্টেন্স
কমপ্লিশন পড়ব। এই বিগ বুক থেকে অ্যানালজি, অ্যান্টোনিমস, সেন্টেন্স কমপ্লিশন, এই সব কিছু ভাইয়া অনেস্টলি কমন পড়ে। এটি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। অ্যান্টোনিম কমন পড়ে, সেন্টেন্স কমপ্লিশনও কমন পড়ে, মোটামুটি 100% যেটা আলহামদুলিল্লাহ কমন পড়ে সেটা হচ্ছে আমার অ্যানালজি। গ্রান্টেড যে এগুলো কোয়ান্টিটি একটু বেশি। বিগ বুকে 27টা টেস্ট আছে, প্রতিটা টেস্টে 2টা 2টা করে সেকশন আছে, এগুলো পাওয়া যায়। তোমরা বিগ বুকটা একটু খুলে দেখলে বুঝতে পারবা কিভাবে কি করবা না করবে ইনশাল্লাহ। বাট একটু বেশি হলেও তুমি যদি একটু কষ্ট করে শেষ করতে পারো না ভাইয়া, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? বাট অ্যাট দ্য ভেরি লিস্ট প্রথম 15টা টেস্ট হলেও সলভ করিও, এটা আমার সাজেশন। যদি 27টা নাও পারো, প্রথম 15টা হলেও প্লিজ শেষ করিও, তাহলে এটলিস্ট ইনশাল্লাহ কিছু হলেও কম পাবে, এটা আমরা আশা রাখতে পারি। ওকে, আচ্ছা একটু মুছলাম এটা, এগুলো মুছে আমি হচ্ছে গিয়ে তোমার আরেকটাতে যাই। মুছে এবার একটা অ্যাপ সাজেস্ট করবো তোমাদেরকে, একটা অ্যাপ। এটা সব জায়গাতেই পাবা, প্লে স্টোরে পাবা, আইফোনের ইয়াদের তো পাবা, কোনো সমস্যা নেই। অ্যাপটা কি ভাইয়া? অ্যাপটার নাম হচ্ছে কি মেগুস ভোকাবুলারি বিল্ডার। মেগুস ভোকাবুলারি বিল্ডার অ্যাপটাতে তোমরা এক্ষুনি অ্যাপটা সবাই ইনস্টল করে ফেলো প্লিজ। এই অ্যাপটাতে গেলে তোমরা জিআরজিমেট সেকশন পাবা। জিআরজিমেট সেকশনে তুমি দেখবা 3টা লেভেল আছে, 3টা লেভেল, বিগিনার্স, ইন্টারমিডিয়েট অ্যান্ড দেন আই থিঙ্ক অ্যাডভান্স। এটলিস্ট বিগিনার্স ইন্টারমিডিয়েট লেভেলটা শেষ করতেই হবে। অ্যান্ড প্রতিটা লেভেলের ভিতরে তুমি দেখবা 7টাকে 3টা 4টা 5টা এক একটা লেভেল থাকে। দিস ইজ ভেরি ফান, গেমের মতো করে ওয়ার্ডগুলো শিখে তোমরা অ্যাপটি ইনস্টল করলে বুঝবা। আমি তোমাকে একটা মজার কথা বলি, আমি আলহামদুলিল্লাহ যেবার বিউপিতে এক্সাম দিয়ে টিকছি, সেইবার বেসিক লেভেলের লেভেল 3 থেকে একটা কোশ্চেন সরাসরি হুবহু আমার বিউপি এক্সাম আসছিল। সেটা ছিল হচ্ছে এমবেলিশ, দ্য ওয়ার্ড ওয়াজ এমবেলিশ। এটা সরাসরি অ্যাপটাতে আমি কমন পেয়েছিলাম। সো এটা একটা ইন্টারেস্টিং পার্ট। এরপরে একটু আগে যেটা বলতেছিলাম, ওয়ার্ডসমার্ট যখন বলতেছিলাম লাস্ট, যে ওয়ার্ডসমার্ট যদি কোনো কারণে আমি পুরাটা না শেষ করতে পারতেছি, এইটাও করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, তাহলে কি করব? এখন যেটা সাজেস্ট করব এটা একটু রিস্কি। আমি এটা বলি না শুধু এইটাই পড়বে, এটা আমি কোনো সাজেস্ট করি না, বাট বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে দেখো ভাইয়া, আমরা সবাই কম বেশি আলহামদুলিল্লাহ ইংলিশে কথা বলতে পারি। তোমাকে এখন দিয়ে দিলে হয়তো তুমি 24 ঘন্টা বা কয়েক ঘন্টা ইংলিশে কথা বলে যেতে পারবা। বাট কম্পিটিটিভ ইংলিশের ভোকাবুলারি আর আমরা এভরিডে লাইফে যা যা ভোকাবুলারি ইউজ করি, দিস আর নট দ্য সেম অনেস্টলি। তো ইংলিশের কম্পিটিটিভ এক্সামের ভোকাবুলারির জন্য আমার এটলিস্ট বেসিক কিছু ভোকাবুলারি জানা লাগে, যেগুলো এখানে আমার কম্পিটিটিভ এক্সামসে আমার কাজে লাগে। তো তুমি যদি জিআরই এবং এসএটি হিটপের 2টা পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ এটলিস্ট তোমার ওই বেসিকটা দাঁড়ায় যাবে। তখন তুমি এটলিস্ট তোমার মনের মধ্যে কনফিডেন্সটা থাকবে যে না, এখন যদি কমন পড়ে ইনশাল্লাহ আমি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে বসতে পারবো, কোনো একটা কম্পিটিটিভ এক্সামে বসার মতো ভোকাবুলারি বেসিক আমার আছে। এটা যদি তুমি হিটপের 2টা পড়লে পারবা, এটা ওয়ার্ডসমার্টই পারবা। 235 পেজে, আই থিঙ্ক 235 পেজ, 235 পেজে গেলে ইনশাল্লাহ তুমি এই হিটপেডগুলো পাবা। হিটপেডের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইনডিফারেন্ট, ঠিক আছে? চেক করে নিও, ওয়ার্ডসমার্ট বইটা কিনলে বা পিডিএফে গুগলে সার্চ দিলেই পাবা, পিডিএফে এগুলো তোমরা চেক করতে পারবা। ওকে, সো এটা ছিল আমার সাজেশন। কি কি সাজেশন ছিল ভাইয়া? সবচেয়ে টেক্সট বুকটা কি? ওয়ার্ডসমার্টে শেষ করতে পারলে ইনশাল্লাহ কোনো কথাই না, অন্য কোনো জায়গায় তাকানো লাগবে না। এরপর বিউপির জন্য পার্টিকুলারলি সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট? জিআরই বিগ বুক। জিআরই বিগ বুক থেকে আমরা কি কি পড়বো? অ্যানালজি, অ্যান্টোনিমস আর কি সেন্টেন্স কমপ্লিশন। আবারও বলতেছি, অ্যানালজি, অ্যান্টোনিমস, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো পড়বো আমরা জিআরই বিগ বুক থেকে। তারপর একটা অ্যাপ দিলাম, অ্যাপটা ইজ ভেরি ভেরি ফান। অ্যাপটা তোমরা প্লিজ নামায় দেখবা, ভেরি ফান। অ্যাপটা থেকে করব, দেন আমরা করব কি, তারপর আমরা করব কি জিআরই অথবা এসএটি হিট পেরেড। এইটা অনেক আছে এইটাই পড়ে যায়, বাট এইটা একটু রিস্কি, মানে এটা থেকে কমন না পড়া পসিবিলিটি আছে। গত 2 বছরে আই থিঙ্ক এটা থেকে কমন পড়ে নাই।
আবার তার আগের বছর এ থেকে কমন পড়ছিল অনেস্টলি, বুঝছো? তার আগের বছরে ছেড়ে থেকে একদম প্রথম ওয়ার্ডই পাবার 235 একটা ওয়ার্ড আছে এনার্কি, এই ওয়ার্ডটা এসেছিল গত 2000 কত 2022 আই থিঙ্ক আসছিল এটা। বাট 23-এ কিন্তু আবার 23-24-এ কোনটারই কিন্তু হিটপ্যাড থেকে কোনো ওয়ার্ড আসেনি। সো ভাইয়া এটা আমাদের আজকের এই সাজেশনটা ছিল। সাজেশনটা কি নিয়েছিল? সাজেশনটা ছিল হচ্ছে আমরা ভোকাবুলারি নিয়ে ভোকাবুলারি কোন কোন রিসোর্সেস থেকে পড়বো না পড়বো সেটা একটা সাজেশন ছিল। আমি আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ, সেই ভিডিওতে আমরা ভোকাবুলারি পড়ার কিছু টেকনিক্স নিয়ে কথা বলবো। ওকে, যে কিভাবে কি পড়লে আমাদের হয়তো মাথায় একটু ভালো আসবে। ওকে, সো দেয়ার ইজ দিস, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।